hello, hello, 1, 2, 3, 4, hello, 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 41, hello, hello, all the way up, clear call, hello, best command, best command, hello, hello, 41, hello, अरे तो है बोलो, hello, तो लेवल का बना, hello, और पे तो भाग गया, hello, हाँ, भाई ले जाते हैं, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা প্রভু দয়াময় দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে পুরো মাত্র কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জলহস্ত সৃজন হতো না, কোনো কিছু সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক জামার ভক্তি চলতেছে বিশ্বজাহানের যত উলিয়া পীর পয়গম্বর গাউসুল সাধুগুরু মুনি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার প্রভু করেছে। আজকে মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইকে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি, সালাম শ্রদ্ধা জানাই। সভাপতি আলহাজ আমানুল্লাহ আমান, চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মিয়া মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক ২৫০০ উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ শফা আলী মিয়া, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ নাজমুল ইসলাম, চেয়ারম্যান ধূপতারা ইউনিয়ন পরিষদ, সঞ্চালনায় আলহাজ সিরাজুল ইসলাম রতন, হাজী মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, মোহাম্মদ দুলাল শিকারী, সৌদি প্রবাসী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, এবং হাজী মোহাম্মদ সানাউল্লাহ ভাই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। ঘোড়া প্রতীক নিয়ে আগামী উপজেলা নির্বাচন জনাব মোহাম্মদ স্বপন ভাই সাহেব আল্লাহ পাহাড়িয়া থেকে অনেকবার আগেও দেখা হয়েছে, ভালো মনের মানুষ, তার প্রতি তার অনুচর বর্গ যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা। আলম ভাই সাহেব সহ যাদের মাধ্যমে এখানে আসা আর বাবার বন্ধু জনাব জামাল শিকারী কাকার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। ওনার বন্ধু মহল যারা আছে, জাতীয় গান বাংলার প্রখ্যাত গায়িকা মুক্তা সরকার, উভয়ের তাসুদ্দিকে যারা আছে তাদের প্রতি শ্রীবদ্ধ ভালোবাসার সালাম রেখে দূরদূরান্ত থেকে ধর্মীয় মহাপুরে যারা উপস্থিত হয়েছেন, পর্যানিষ্ঠ মা বোনেরা, হিন্দু শ্রদ্ধা থাকলে আদাব নমস্কার। দেশ জাতি সমাজ সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের করে রেখে গেছেন, মহানের ভাষা থেকে ৭১ মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের রক্তে আমাদের দেশ অসংখ্য বাবন হারিয়েছে তাদের সংগ্রাম, সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধা জানাই যুদ্ধরত মুক্তিযোদ্ধা এখন জানা আমাদের মাধ্যমে শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধা জানাই বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে, আরো শ্রদ্ধা জানাই তার বিজ্ঞানীর আনুষ্ঠানিক দরবারে, শ্রদ্ধা জানাই আরেকচাঁদ তাদের দরবারে সর্ব করি। আমি যার হাতে করি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে গান করতে পারতাম না। আমার দয়াল বীর মুক্তিযোদ্ধা মাতাল কবি রাজা রহমতুল্লাহ তার মায়ের ভক্তিকে মনে রেখে যে মা ১০ মাস ১০ দিন কষ্ট করে উড়িয়ে রেখে
আমাকে ধরে ধরে মুক্তি দিয়েছে মা মধুমালা চরণে আমার সাথে বন্ধুকে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার মধ্যে একটা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক লোকজন আসছে, আমার নুরু ভাই সহ অনেক মা বোনরা আসছে। কেরানীগঞ্জে যারা আছেন তাদের প্রতিও আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম রইল। নাম ধরেছ জগৎপতি দয়াল, নাম ধরেছ জগৎপতি দিন তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ধুমণ্ডলী তোমার ক্ষমতা।
প্রাণকে খুঁজিতেছে দেশ দেশান্তর। আমি পাপী অপরাধী তোমায় ডাকছি গানি গানি আমার দয়াল নামে কর ক্ষমা কয়েকটা আমি পাপী অপরাধী ছুটে যাবো তোমার বাড়ি শেষ করে জগত জননী আমি মৌলাই আলী চরণ সেবী ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়সা করে ভক্তি রেখে যাই 360 টাউলিয়া দিয়ে ভক্তি জানাই 4 তরিকার 4 দিয়ে ভক্তি নত শিরে বাগদাদের অবনতি ভক্তি রয় দরবারে আজমিরে দয়াল খাজা ভক্তি জানাই কুতুবুদ্দিন বক্তিয়ার কাছে ভক্তি রেখে যাই ফরিদা আউলিয়া জাহাঙ্গীর আউলিয়া আমি বন্ধু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহজালাল শাহ কোরআন ভক্তি নত শিরে মিরপুর বাবা শাহ আলী ভক্তি রয় দরবারে চট্টগ্রামে মাই ভান্ডারি ভক্তি রেখে যাই বেলকনি সলিমান ল্যাংচা ভক্তি জানাই গরিষ্ঠা বাবার হাতানি ভক্তি নত শিরে সোহান ভক্তি রয় দরবারে দরবারে ভক্তি জানাই বাবা মুকেশ্বর বাড়ির সারা ভক্তি রেখে যাই শুক্রবারে তার পাঠ দরবারে ভক্তি গেলাম দিয়া কোথায় বাবা কালু চান ভক্তি না হানিয়া হরিপুরের সুরেশ্বরী ভক্তি জানাই আত্মসী চন্দ্রপুরী ভক্তি রেখে যাই খুলনাতে শাহজাহানাবি ভক্তি নন্দ শিরে বাবা ইলিয়াসটা গোলবোধন ভক্তি রয় দরবারে আপাদতিকা গাড়ি তুই ভক্তি জানাই আমি বন্ধুষ্ঠার পাঠ দরবারে ভক্তি রেখে যাই হাইকোর্টের সরস্বতী কৃষ্ণী ভক্তি গেলাম দিয়া গুলিস্থানে গোলাপ ভক্তি জাগিয়া দিয়া গোটাই পাগলা পাঠ দরবারে ভক্তি নন্দ শিরে মাছ দিয়ার পাঠ দরবারে ভক্তি নন্দ শিরে পাঠ দরবারে মাতা দেবীর পাঠ দরবারে মধুমায়ের পাঠ দরবারে ভক্তি জানাই করার ভরে কোথায় দয়াল চিন্তা আমি করি জগন্নাথ আমি চান্দের পাঠ দরবারে কৃষ্ণস্থানের পাঠ দরবারে ভক্তি জানাই করার ভরে জওয়ানবাড়ির পাঠ দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা পাঠদার পাঠ দরবারে ভক্তি জানাই করার ভরে কুষ্টিয়াতে লালন ফকির ভক্তি জানাই আলেকজান্ডার পাঠ দরবারে ভক্তি রেখে যাই কোথায় আমার মালিক প্রাণ ভক্তি গেলাম দিয়া আলেকজান্ডার পাঠ দরবারে ভক্তি জাহিরা দিয়া সিরাজখার পাঠ দরবারে ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি রয় দরবারে বাবা ভক্তি জানাই জোহরালি মন্ত্রী পাঠ দরবারে আমি ভক্তি রেখে যাই বিশ্বের আউলিয়া যত ভক্তি গেলাম দিয়া কমিটির সভাপতি সালাম দিয়া প্রধান অতিথি আছেন সালাম জানাই বিশেষ অতিথি আছে যারা সালাম রেখে যাই সুস্থতা থাকতে পরে আদাব নমস্কার তার সঙ্গীতে যত জনা সালাম আমার
সবার মাঝে ভক্তি আমার আমার দরবারে আমি ভক্তি রাখিলাম মাঝে পাঠল আগে ভক্তিনন্দন ফিরে মাগো সেখানে সেখানে থাকো দোয়া করো মরে ঢাকা জেলায় জন্ম বাড়ি গ্যালারি গঞ্জে থানা পোস্ট অফিস আলী বাজার পত্রের ঠিকানা ঢাকা জেলায় জন্ম বাড়ি গ্যালারি গঞ্জে থানা পোস্ট অফিস আলী বাজার পত্রের ঠিকানা বন্দনা গান যতটুকু সম্ভব রাখার চেষ্টা করলাম। ছোট্ট করে একটি গান নাথে রাসূল, যেখানে এটা আমাদের বাউল বিচার গান। এই সবাই যদি একটি রসুলের শান না হয় তাহলে কেমন দেখা যায়। আমি নাথে রাসূল একটি গান করে তারপর কর্তাপক্ষ পালা দিবে, পালা যাই হোক উভয় শিল্পীর জন্য দোয়া স্বীকার করবেন। যতটুকু সময় আপনাদের মাঝে আছি কিছুটা আনন্দ আমরা দুজন শিল্পী যেন আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।
চিকন করো বাড়াই কি করবি চিকন করো হাইপার করো বেশ কম হ্যাঁ 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 হ্যালো আমরা পালা একটা দিচ্ছি ছোট করে, তবে উপস্থিতির কাছে অনুরোধ থাকবে, প্রশ্ন একটা হবে, কথা কম হবে, বিচ্ছেদ গান বেশি হবে। আজকের পালা হলো নৌবত এবং বেলায়েত। আমি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ানকে বেলায়েতের পালা এবং মুক্তা সরকারকে নৌবতের পালা গাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।
করে ফের আল্লাহ বলে কি অবস্থা করে ফেলছে এই মাইকে দিয়ে না লাগে সাউন্ড চাই এইটা দেয় এইটা এটা কম আরো কথা বুঝছ না হ্যালো বাড়ান এটা বাড়ান আর এটা মনিটরে বা বক্সে মাইকে কমার এটা বন্ধ করে দেন মাইক এই সাউন্ড কই বক্সের থেকে আইতাছে এটা আচ্ছা ঠিক আছে এই যে ঠিক আছে ভাই কাছে আমাদের উভয় শিল্পের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হলো। গান কমিটির পক্ষ থেকে আজকে আমাদের দুটি পালা দিয়েছেন। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার জনপ্রিয় গায়ক, সবার পছন্দের মানুষ কাজল দেওয়ান সাহেব, তিনি আজকে বেলায়েতে পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের চরণ ধরে আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাদের উভয় শিল্পের জন্য দোয়া করবেন। সারাটা রাত যেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কিছুটা হলেও যেন আমরা আপনার খোরাক দিতে পারি এবং নিতে পারি। তো পালা যদিও আমাদের দিয়েছেন, কথা খুব সংক্ষিপ্ত অল্প হবে, গান একটু বেশি হবে যদিও বলেছেন। আমরা চেষ্টা করব ঠিক যতটুকু না বললেই নয়, ততটুকু তো বলতে হবে। আর যখন সময় হবে বিচ্ছেদের, তখন অবশ্যই আমরা বিচ্ছেদ গান করবো। সেই সময় পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমাকে দিয়েছেন নবুয়তের পালা, আমি প্রথমেই একটি গান রাখি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। ছিলে না
নবুয়ত এবং বেলায়েত, শুনবেন বিচার গান, ধৈর্য ধরবেন, এটাই বলবো বর্তমান। গানের সময় দেখলাম অনেকেই যাওয়া আসা করতেছেন। আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমি জানি ২,৫০০ অনেক গান হয়, যদিও শীতকালে একটু বেশি হয়। বাউল বিচার গান সম্বন্ধে আমার চাইতেও আপনারা খুব ভালো জানেন এবং বুঝেন। এই পৃথিবীতে অনেক সঙ্গীত আছে, কোন সঙ্গীতই সারা রাত ব্যাপী হয় না একমাত্র বাউল বিচার গান ছাড়া। আর এই বাউল বিচার গান যারা শোনে তারা হলো খেটে খাওয়া মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ, গুরুমুখী মানুষ। আল্লাহ নবীর গান শুনে, পীর মুর্শিদের গান শুনে, বাবা মায়ের গান শুনে, এই গানের মধ্যে আবেগ, হাসি, মায়া, ভালোবাসা সবকিছুই গানের মধ্যে, বাউল বিচার গানের মধ্যে মিশ্রিত আছে। তাই এই গানটা গুরুমুখী গান বিদায় এটা সারা রাত ব্যাপী হয়। আর এই সারা রাত ব্যাপী গান যে হয়, সবার কিন্তু এই গান শোনার ধৈর্য থাকে না। সবাই কিন্তু এই গান সারা রাত বসে শুনতে পারে না। গান শোনাও কিন্তু একটা ধৈর্যের বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত যে গানটা না শুনলো সে আসলে এটার ভালো কিছু বুঝবে না এবং পাবে না। একটা সিনেমা যখন আপনারা দেখতে শুরু করেন, যদি আপনারা প্রথম থেকে মাঝ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত না দেখে এটার ফিনিশিংটা কোথায় গিয়ে হয়, কিভাবে হয়, এটা কিন্তু বোঝা যায় না। আবার যদি মাঝ থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রথমটা যদি না দেখেন তাহলেও কিন্তু এটা বোঝা যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটা সিনেমার যে গল্প, সে গল্পের বিষয়টা আপনারা বুঝতে পারবেন। বাউল বিচার গানটা ঠিক ওই রকম, প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে এটা বোঝা যাবে না। আল্লাহ রাসূলের গান, পীর মুর্শিদের গান এখানে শুনছে, এখানে শুনতেছেন। আজকে আমার পালা নবুয়ত, আমি রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ কাহিনী এই পাখি মুখে বলার চেষ্টা করব। যদি ওই রকম ভালো বলতে পারবো না, তারপরেও আপনারা যারা আছেন আপনাদের দোয়ার বরকতে কিছুটা হলেও যেন গাইতে পারি এবং বলতে পারি, এটা আপনাদের দোয়া আশীর্বাদের প্রয়োজন। তাহলে গানের মাঝখানে, কথার মাঝখানে যদি আপনারা যাওয়া আসা উঠা বসা করেন বা আপনারা যদি কথাবার্তা বলেন, আপনাদের কথা আমাদের কানে আসলে আমরা যে কথাটা সাজায় নিয়ে দাঁড়াই সে কথাটা ভুলে যাই, বলতে পারি না। আবার আপনাদের হাজারো মানুষের চোখ একা আমার দিকে, আমার দুইটা চোখ আপনাদের হাজারো মানুষের দিকে। এখান থেকে দুই একটা মানুষ যদি গানের সময়, কথার সময় আপনারা উঠে চলে যান, তাহলে আমার যে ধ্যান ধারণাটা থাকে সে ধ্যান ধারণাটা নষ্ট হয়ে যায়। আমি হাত জোর করে বলবো, যখন আমরা দুজন গায়ক গায়িকা আমরা মিউজিক বাজাবো, তখন আপনারা যাওয়া আসা উঠা বসা করবেন, কারণ আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু গানের সময় আর কথার সময় দয়া করে কেউ উঠা বসা করবেন না। গানটা করেছি, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছুই সৃষ্টি করে নাই, মানে পৃথিবীর সৃষ্টির বহু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হইতে যখন নূর সৃষ্টি করলেন, সেই নূরের নাম হলো মুহাম্মদুর নূর। আর মুহাম্মদুর নূর যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আমার নবুয়ত মুহাম্মদুর নূরের সাথে সৃষ্টি হয়ে মিশ্রিত অবস্থায় ছিল। আমার এখান থেকে প্রশ্ন থাকবে, যিনি আজকে বেলায়েতের পালা নিয়ে গান করবেন, আমার তো বাবাজির কাছে একটু জানার বিষয় থাকবে, আপনার বেলায়েতটা তখন কিভাবে, কি রূপে, কি অবস্থায় সেটাই ছিল, যদি থেকে থাকে। আর যদি থেকে না থাকে তাহলে বেলায়েতটা কোন দিন থেকে শুরু হইল, আমি এটা আপনার কাছে জানতে চাই। প্রশ্ন আমার একটাই, যেহেতু গান কমিটি বলেছে, আমি আর বেশি প্রশ্ন রাখলাম।
আপনি ফ্ল্যাট করলে তো হবে না, যদি হাইটাই না পাই আপনি কি হবে বলেন? আপনি বলেন ফ্ল্যাট করে আসছি। আমার আজকে সত্যি সাউন্ড খুব ভালো, মাইক সাউন্ড দুইটাই ভালো, কিন্তু আমার কাছে কেমন জানি একটু ভালো লাগতেছে না, মজা লাগতেছে না গান করে। আপনি এটা আস্তে আস্তে ঠিক করেন, যদিও ইলেকট্রিক জিনিস, আপনি আস্তে আস্তে ব্যালেন্স করার একটু চেষ্টা করেন। আপনার সাউন্ড খুব ভালো। আমাদের এই বাসি ভাই বাড়া হ্যালো, আপনি ফ্ল্যাট করতে হবে না। হ্যালো 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 হ্যাঁ নবীজি
ফুটে লয়ে টান দিস এইটা বাইনা দে হ্যালো হ্যালো 3 নাম্বারটা হাই দিও হ্যাঁ এখন 12:20 বাজে। হ্যাঁ বিশ্বর গান শুরু হয়ে এখন কাজল দেওয়ান মুক্ত সরকার ওরা বাংলাদেশে অনেক বড় শিল্পী, ওদেরকে আমরা বুঝে দেওয়ার তারপরে আমাদের একটা ধারণা হইল যে আমাদের এলাকার মানুষ যারা এই গান শোনেন, হ্যাঁ এই যে বাউল গান আপনারা বলেন পালা গান, আমরা বলি বাউল গান। বাউল গান করলো আমাদের এখানে হিন্দুদের কাছে অনুরোধ, এই আপা হিন্দুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মনে করেন নবীন কি বলি আছে একটা বস্তুগুলো গান আছে, একটা গান গান একটা বস্তুগুলো গান গান একটা পিকচার যদি এরকম গান তাহলে মনে আমার দর্শকরা মনে খুশি হইব। তোমরা হইয়াল করে শোনো, ওনারা কিন্তু অনেক বড় মাপে শিখবে, বুঝছো? তোমরা ওনাদের কাছে দাবি করবা, আবদার করবা সেই গানটা গান, তাহলে ওনারা গাইব। কিন্তু কেউ এমন আচরণ করো না জানে না ওনারা মানে বলে যে ওনারা কষ্ট করে। সেই জন্য আমি কাজল ভাইকে বলবো যে 12:20 বাজে এখন, তোরা অনেকে ধরেন 2টা করে যাবে, হ্যাঁ এই জন্য আমি বলি যে আমরা জানি যে আমাদের এলাকাটা কিন্তু মানে ভদ্র গান শোনে না, এই জন্য আপনি মুখে একটা বস্তুগুলো গান গান, হ্যাঁ যে গানগুলো দর্শক শুনলে হ্যাঁ আমার সমাজের জন্য উপকার হবে। আপনার গানের অর্থ দিয়ে হ্যাঁ সমাজের উপকার হবে। আপনার গান শোনার পর আপনি একটা মনে করেন মায়ের গান গাইলেন ভক্তিমূলক, যাতে এই গানটা শুনে যে বাড়িতে মায়ের মানে পায়ে ধরে সেবা করে, তাইলে না আপনি আমাদের সাথে ওলা হবে। সেই জন্য মনে করেন আবার এমন গানও গাওয়া যাইব না যে গানে বলা মানে দুষ্টাই করে দেবো না, কিরকম নিশি রাখতে ঘরের লোক টোকা দিল এই গান গাইলে কিন্তু খাওয়া হয়ে যায়। সেই জন্য আপনি যাই হোক আপনারা মনে করেন একটা ভক্তিমূলক গান গান, হ্যাঁ যে ভক্তিমূলক গানটা শুনে আমাদের সমাজের জন্য উপকার হবে। হ্যাঁ আর একটা বিশেষ গান। জি জি ধন্যবাদ।
আসলে আমরা তো ওলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারে গান করি। বেশিরভাগ গানটা আমাদের হয় মাজারে, বিভিন্ন দরবারে, বড় বড় অলিদের দরবার যেগুলি আছে। আজকে তো কোনো অলির দরবারে গান না, গানটি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের জাতীয় সংসদ সদস্যের হুইপ যারা নজরুল ইসলাম বাবু ভাই, ওনার সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের কর্তৃপক্ষ তারা বলছে, আমি জানি অনেক মুরব্বীরা রাগ করবে, কারণ আমাদের গানটা শুনতে আসে এগুলো পালা গান। এটা আমাদের দেশের ঐতিহ্য। পৃথিবীর যত সংস্কৃতি, সমস্ত সংস্কৃতির মধ্যে এই পালা গানকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো থেকে, যে এটা হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত, এর উপরে কোনো সঙ্গীত নাই। এটাই বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা এবং মা দুজনই শিল্পী ছিল। তথাপি লোকসঙ্গীত যেটা শুধু গান যেটা, এটাও আমরা করি। আমি মাইকটা ক্লিয়ার করে দিও, ভোকালটা একটু ঠিক করে দিও ভাই। হলটা বন্ধ করো, হলটা একবার বন্ধ করে দাও। তো যাই হোক, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই গাবো, যেহেতু আপনারা আমাদেরকে এনেছেন। মাননীয় চেয়ারম্যান সাহেব যেহেতু বলছে যে কোনো কথাই বলা যাবে না, তাহলে কথা বলার দরকার কি? শুধু যদি গান করে বসি, কিন্তু আমার উপর মুরব্বী যারা আছে তারা রাগটা করতে পারবে না, এটা আমার অভিযোগ। আজকে রাত্রটা আপনাদের একটু কষ্ট দিয়ে গেলাম। ধন্যবাদ। আমার এটা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আমাদের শিল্পীরা আমরা না, যারা কর্তৃপক্ষ আছেন, আমি আপনাদেরকে বলছি না, সারা বাংলাদেশের যারা আছে তাদেরকে ধরে রাখার দায়িত্ব আছে। তা হলেই গানটা শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে এটার জন্য দায়ী কিন্তু শিল্পীরা একা না, কারণ কিছু কিছু কমিটি আছে। আমার দাদা গুরু খালেকদম সাহেব বলে গেছে যে বাউল গানের মধ্যে কুত্তায় মুখ দিছে, দাদা বলে গেছে এই কথা। কারণ হচ্ছে এখন তো যে ওই গান ডিজে গান কি গান, ওই গান চলে আসছে। তা আমাদের গান তো ওটা না, আমাদের গানটা ছিল বিষয়বস্তুর উপর, অনেক আধ্যাত্মিকতার একটা বিষয় ব্যাপার ছিল। এটি গান রাখি পাগলের লেখা। আর আমার জামান শিকারী কাকাকে আমি বলবো, আপনি আমাকে অনেক আল্লাহ করে আনছেন, আমি খুব খুশি। 2টা পর্যন্ত গাইতে পারবো না, বেশি গাইতে পারবো না। এখন যে শুনবে শুনবে, না শুনলে আমার কিছু করার নাই। আপনি 2টার পরে আর আমার গাওয়ার জন্য বললেন না, কারণ আমার এইভাবে গান করে আমার অভ্যাস নেই। আপনারা যেমন শুনে দিয়ে জন্য অভ্যাস নেই, আমার অভ্যাস নেই। আপনি আইসা একবার বলবেন প্রশ্ন বন্ধ, আবার বলবেন প্রশ্ন করেন। আমি তো, আমারও তো একটা মন আছে, আমি শিল্পী মানুষ না, ছোট হই, একেবারে একটু নিষ্ঠা হই, ছোটই হই, কিন্তু আমি মানুষ তো। দয়া করে
হে দয়া এই অধীনে মাঝারে ভয়ে কান্দি একা তুমি আপন জানিয়া দেও এসে দেখা মায়া বলে মায়ার জালে বন্ধি ভয়ে কান্দি একা ওই দয়াল আপন জানিয়া দেও এসে দেখা তুমি আমার হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ বিদায় আনন্দ দাও আমার মাঝে উদয় নিরানন্দ বিদাইল একটু আনন্দ দাও দয়া আমারে ভজিব চরণ ওই দয়াল সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান ভজিব চরণ ওই দয়াল সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান আমার জ্ঞান দিয়ে রচনা পুরা মনে বাসনা করুণা করো দয়াল আমার জ্ঞান দিয়ে রচনা পুরা মনের বাসনা একটু
প্রশ্ন করেছে মুক্তা সরকার আসরের ভিতরে, বলে নবুয়ত সৃষ্টি হলো আমার মুহাম্মদী নূরে। আল্লাহ পাক বলে আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, মুহাম্মদী নূর সৃষ্টি করলো পরওয়ার। বেলায়েত কিভাবে সৃষ্টি হয়েছে একটু বলো সমাচার। বেশব্দে ব্রহ্মাণ্ড আমি বলি আপনার ঠাই, আমার দয়াল নবীর কাছেই বেলায়েত ছিল আপনাকে জানাই। নবীর কাছেই নবুয়ত ছিল শুনেন বইয়া বইয়া, তার বুকে ছিল বেলায়েতি পৃষ্ঠে নবুয়ত যায় রইয়া। এই তো আপনার প্রশ্ন ছিল অল্প কথার জবাব করলাম কি, আর তো প্রশ্ন করব না তাতে রাগ করবে কমিটি। একটাই প্রশ্ন ছিল এইখানে ছোট্ট জবাব দিয়ে, ছোট্ট করে গান গেয়ে একটাই আসল যাব ছাড়িয়ে। ওরে দুদিনে দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই। মানব কবি পাগল বিজয় সরকার বলেছে আপনি গান শুনতে আসছেন, আমি গান গাইতে আসছি। গান শেষে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা এটা একমাত্র আমার আল্লাহ জানেন। অনেক কাছের মানুষ দেখেছি, ঘুম থেকে উঠে শুনলাম লোকটা চলে গেছে। আসার পালা আছে, যাওয়ার কোনো পালা নেই। কে কখন চলে যায়, তাই এটা মনের মধ্যে রাখতে হবে। আপনি সুখে দুঃখে যেভাবে থাকেন মনে রাখতে হবে যে আমি অল্প সময়ের জন্য আসছি, কিছুদিন আগে আমি ছিলাম না, কদিন পরে আমি থাকবো না। এটা ক্ষণস্থায়ী একটা স্থান, চোখ বন্ধ করলেই মাটির ভিতরে রেখে আসবে, এটা এই নিয়ম। তাই ভাবুন কবি পাগল বিজয় সরকার বলেছে সংসার মাঝে সকাল সাথে গানের সবাই একেবারে ছোট নামা দিলে চলবে, সবাই আর বলবো না, একদম খেয়াল করবে। সংসার মাঝে সকাল সাজে ধীরে
পিতা অভিনয়, কেহ মাতা পিতা ভূমিকায়, ভাই বন্ধু কন্যা কি তনয়, পরিজনের কত পরিচয়। কেহ মাতা পিতা ভূমিকা, ভাই বন্ধু কন্যা কীর্তন, পরিজনের কত পরিচয়। ছায়া ছবি মায়াভিনয়, চলো ঘরে ওরে দুদিনে মুসাফির ফিরে চলো ঘরে, তুমি ফিরে চলো ঘরে। ঘটিলে মরিবা পরিবেশ, তখনই হয় সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের দেশ। ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় সম্পর্কেরই শেষ, থাকে না আমরা তো একেবারে শহরের কাছাকাছি আমার বাড়িটা। আমার বাড়িটা মূলত দক্ষিণ পাগলের বাড়িতে থাকি ঢাকায়। মোহাম্মদপুর থেকে আমার জন্ম যখন, তখন মোহাম্মদপুর থানায় ছিল, তেজগাঁ থানা ছিল, পরে মোহাম্মদপুর হয়েছে, এখন হাজারীবাগ থানা, কিন্তু কেরানীগঞ্জে আমরা ভোট দিই। এইবার ভোটা এই উপজেলা নির্বাচন হয়ে গেছে। শহরে খুব আসা যাওয়া হয়, বাজার করলে আমরা অনেক সময় টাউন হলে আসি, আমি আসি মাঝে মধ্যে। নিয়ারলি খুব এই যেখানে যে জিনিসগুলোর প্রয়োজন, ছেলে মেয়েরা ওই শহরেই লেখাপড়া করে, ধানমন্ডি মোহাম্মদপুর এই এলাকাতে। তো হাসপাতালে গিয়েছিলাম কদিন আগে, একটা বিষয়ের উপর দেখলাম যে ওই স্বামী মারা গেছে, স্ত্রী বলতেছে যে ওই প্যাকেজ নাও, প্যাকেজ কি? প্যাকেজটা হচ্ছে গোসল থেকে ধরে কাফনের কাপড় যা কিছু আছে এইটার একটা প্যাকেজ দিয়ে দিবে। আমার খুব কষ্ট লাগতেছিল। প্যাকেজ নিবে, প্যাকেজ দিয়ে তোমাকে বিদায় দিয়ে দিবে। তোমার ভাগ্য, অনেকের ভাগ্যে তো প্যাকেজটাও না হইতে পারে, তাও তো স্ত্রী আদর করে বললো যে প্যাকেজ দাও। অনেক সময় সন্তানরা এই প্যাকেজটাও দেয় না, মরে গেছে, নিয়ে রেখে আসো কবরস্থানে, অন্যজনের হাতে তুলে দিয়ে আসো। এটা বেঁচে থাকতে বোঝা যাবে না, মরণ পরেই বোঝা যাবে। ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়। শেষ নিঃশ্বাস হইলে শেষ রে,
মুসাফির ফিরে সংসার মাঝে সকাল সাজে সম্পদ যা কিছু সম্ভব এ জীবনের সংগ্রহ সকল সবই পড়ে রবে পয়সা যা কিছু সম্ভব তোমার এ জীবনের সংগ্রহ সকল সবই পড়ে রবে এবং শেষের সম্পদ মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরীচিকা করিয়ে তো মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া পাগল বিজয় ভুলে সেই বাড়ির আশায় সেই বাড়ির
নারী মুসাফিরি দেখলাম সংসার মাঝে সকাল এই দোনোটা লিয়ে আও এই জলের দোনোটা লিয়ে আও এটা লাগবো না এটাও লিয়ে আও আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত এটা সাউন্ড নাই বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাজী সানাউল্লাহ ভাই সাহেব 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের মুক্তা সরকারের হাজবেন্ড স্বামী পাপন সে আর 1000 টাকা যন্ত্রসঙ্গীতকে দিয়ে পুরস্কৃত করেছেন, আমাকে 1000 টাকা দিয়েছেন। আর আরেক মুরব্বী 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আর দাদা ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ভাইজান জামাল ভাই নিজেও একজন গায়ক ছিলেন, গান করতেন। আমার শামসুল কাকার ছাত্র, শামসুল কাকা নিয়ে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। জামাল ভাই জামাল দেওয়ান তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ওনাদের প্রতি আমার কাকু জামাল কাকা আমার বাবার বন্ধু, সে অনেক আগে বাবার সাথে তার সাথে খাতির ছিল, কাকা বেঁচে আছে, যার কাকাই আমাকে কষ্ট করে এনেছেন। তো কাকা আরো 500 টাকা দিয়ে দেওয়া করছে। সকলের প্রতি ভর্তি সহিতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম। হ্যালো বাড়বে বাড়া হ্যালো এই 4 নাম্বারটা কম একটু। হ্যালো তো আপনারা গান শুনছেন, তবে